আমরা ফার্স্টে ডালগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আদাগুলোকে বেটে নেব ভালো করে ছেঁচে। তো আমরা একটুখানি ছেঁচে তারপরে বেটে নিচ্ছি। তো বাটবো। তো বাটা হয়ে তারপরে আমরা এখন ভালো করে বেটে নিয়েছি। এখানে হচ্ছে ধইনা জিরা এগুলো আছে সব কিছু। তো এখন এগুলো সব আমরা এখানে মাছের মাথাটা নিয়েছে, দেখুন কি সুন্দর, একদম টাটকা, অনেক টাটকা। তো এবার ডালগুলোকে সিদ্ধ করে নেব ভালো করে। ডালগুলো এখানে দিয়েছি, এটার মধ্যে জিরা ধইনা সব কিছু, আদা এখানে দিয়ে দিয়েছি। তো এবার মাছের মাথাটাকে নিয়ে নেব। কড়াইতে প্রথমে তেল দিয়ে কড়াইতে ফার্স্ট তেল দিয়ে দিয়েছি, শুকনো মরিচ, তারপরে এখানে পাঁচফোড়ন, তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি। তো এবার মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি। তো মাছের মাথাটাকে ভালো করে আমরা ভেজে নেব। এখানে হলুদ দিয়ে দেবো ভালো মতো নুন। তো এবার ডালটা এখানে নামিয়ে নিয়েছি। তো এবার মাছের মাথাটাকে ভালো করে একটু করে নাড়া দিয়ে নেবো। তো অবশ্যই জয়শ্রী রেসিপি তারপরে স্বাগতম। এই রান্না আপনার অবশ্যই সব আমরা ঘরোয়া ঠাকুরের রেসিপি সব কিছু শেয়ার করবো। তো আপনার এটা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখন মাছের মাথাটাকে উল্টিয়ে দিয়েছি। তো শুকনো মরিচের এখানে গুঁড়ো আছে, শুকনো মরিচ এবার এখানে সব কিছু দিয়ে একসাথে মাছটাকে ভেঙে তো গুঁড়িয়ে নিচ্ছি। তো এখানে আদা ধনিয়া সব কিছু দিয়ে এবার ডালটা দিয়ে দেবো। ভালো করে ডাল জাল করতে হবে। তো একটু আমরা ডাল দিয়ে ভালো করে জাল করে দেব। তো এবার ডালটাকে ভালো করে জাল করে নেব অনেক ভালো করে। তো আমরা চিংড়ি নাড়া দিয়ে নিয়েছি। তো এখন মাছের মাথা ওকে দেখুন খুব ভালো করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। তো ডাল কিন্তু বলক এসে পড়েছে। ডালের গ্রানটা কিন্তু খুব সুন্দর বের হয়েছে। এবার আমরা এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে বাটা দিয়ে দিলাম। তো এখানে নামিয়ে নেব ডালটাকে। তো আমাদের ডাল রান্না শেষ। তো জয়শ্রী ভিলেজ ফুডে আপনাদের সামনে করে সহজতে আমি কিছু বলতে পারিনি। ওয়েলকাম টু মাই জয়শ্রী ভিলেজ ফুড। তো আপনারা সবাই ভালো থাকবেন। তো এই ডালের রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো হবে। তো এটা ঘরোয়া রান্নারই রেসিপি। তো টাটা, বাই বাই। এটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। বাই।